গত 22শে মার্চ আমি আমার একটা নতুন সফর শুরু করলাম। আর এই সফর শুরু করেছিলাম আমার কালীঘাটের অফিস থেকে। কালীঘাট অফিস থেকে বেরিয়ে আমি কালীঘাট মেট্রো স্টেশনে চলে এলাম এবং সেখান থেকে মেট্রো চেপে এসপ্ল্যানেড স্টেশনে চলে এলাম। এসপ্ল্যানেড স্টেশন থেকে আবার হাওড়াগামী মেট্রো ধরে হাওড়ায় পৌঁছালাম। কিন্তু হাওড়া মেট্রো চাপবার জন্যে খুব এক্সাইটেড ছিলাম। 15ই মার্চ ওপেনিং হয়েছে, আমি সেদিন যেতে পারিনি, তাই 22শে মার্চ চলে এলাম হাওড়ার মেট্রো চাপবার জন্যে। কিন্তু গঙ্গার মধ্যে দিয়ে যাবে বলে এক্সাইটেড ছিলাম, সেটাই পুরো আশাহত হলাম। গঙ্গার মধ্যে দিয়ে যখন যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না। গঙ্গার জল ভেবেছিলাম বুঝতে পারবো, বুঝতে পারলাম না। খালি একটা নীল আলো জ্বলছে আর কিছু মাছের স্টিকার, এই দেখতে পেলাম। এই ভেবে খুব আশাহত হলাম। যাই হোক, স্টেশনে পৌঁছালাম এবং পৌঁছে আমি আমার 9 নম্বর প্ল্যাটফর্ম মানে নেতাজি এক্সপ্রেস যেখানে এসে দাঁড়াবে সেখানে চলে গেলাম। নেতাজি এক্সপ্রেস নির্ধারিত সময়ে 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আর আমার কোচ ছিল B1। B1-এর 14 নম্বর সিট ছিল আমার। তো আমরা চলে গেলাম B1-এর উদ্দেশ্যে। এখন আমার ট্রেন নেতাজি এক্সপ্রেসে উঠে গেছি আর এখন সময় 9:30। ট্রেন ছাড়বে হচ্ছে 9:55। এবারের গন্তব্য হিমাচল প্রদেশ। তো চণ্ডীগড়ে নামবো এই ট্রেনে করে। ওখান থেকে আমার গাড়ি ঠিক করা আছে। তো আজকে রাত্রিটা, কালকে গোটা দিন কেটে পরশু দিন রাত 1:30টায় নামবো ট্রেন থেকে চণ্ডীগড়ে। মানে 24 তারিখ, আজকে 22শে মার্চ, 24 তারিখ রাত 1:30-এ নামবো চণ্ডীগড়ে। তো জার্নি শুরু করা যাক। 9:55 ট্রেন ছাড়বে। তো রাত্রে খুব বেশি আপনাদের সাথে কথা বলতে পারবো না, অলরেডি অনেকটা রাতেই ট্রেন ছাড়ছে। নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান। তো আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। ট্রেনের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে আয়না, এই চার্জিং পয়েন্ট, আর জলের বোতল রাখার হোল্ডার রয়েছে। আর এই সিটগুলো খুবই সুন্দর রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তবে ট্রেনটা। আর এই ফ্যানও রয়েছে, এসি ট্রেন, 3rd এসি, তাও ফ্যানও রয়েছে। খুবই ভালো এটা দেখলাম। আর ওয়াশরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্ডিয়ান প্যান্ট, কোমোট দুদিকে দুটোই আছে। এটা আমি প্রথম দেখালাম কোমোট, সেখানে জলের ব্যবস্থাও রয়েছে ভালো। আর এইটা এখন ঢুকে গেলাম ইন্ডিয়ান প্যান্ট, সেটাও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এই বেসিন, এই আয়না। এবার আমরা আমাদের সফর শুরু করছি। ট্রেন 9:55 ছাড়লো হাওড়া স্টেশন থেকে। গুড মর্নিং। আজ 23শে মার্চ আর এখন চলে এসেছি হাওড়া থেকে 661 কিমি অতিক্রম করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এখানে 8 ঘন্টা ট্রেন লেট। এখন 8:35, 8:05-এ মোটামুটি ঢোকার কথা ছিল। তো 661 কিমি অতিক্রম করে এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আগের নাম ছিল মোগলসরাই। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, নেতাজি এক্সপ্রেস। এখন রয়েছি প্রয়াগরাজ জাংশন। আমাদের ট্রেন চলে এসছে হাওড়া থেকে 814 কিমি অতিক্রম করে প্রয়াগরাজ জাংশনে। আর ট্রেন এখন হচ্ছে 25 মিনিট লেট। 10:40-এ আসার কথা ছিল, এখন 11:05। তো 25 মিনিট লেট। আর এর পরের স্টেশন হচ্ছে ফতেপুর। এখন রয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। আর 1009 কিলোমিটার অতিক্রম করে, হাওড়া থেকে 1009 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি কানপুরে। তো 1 ঘন্টা লেট এখন ট্রেন, 1 ঘন্টা 10 মিনিট। 1:30-এ পৌঁছানোর কথা, কিন্তু এখন হচ্ছে 2:40। অলরেডি 2:40 হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট লেট। এতক্ষণ লেট ছিল না এর আগে। কানপুরেই লেটটা হলো, অনেকটা লেট হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট। তো
তো এই আমাদের নেতাজি এক্সপ্রেস, আর এই হচ্ছে কানপুরের প্ল্যাটফর্ম। আমাদের এই ট্রেন জার্নিতে কত অপরিচিত মানুষ পরিচিত হয়, তেমনই এই বাচ্চাটা আমাদের বাড়ির খুব কাছে থাকে, কিন্তু ট্রেনে এসে পরিচয় হলো আর খুব মায়ায় পড়ে গেছিলাম। তাই যখন ও আলিগড়ে নেমে যাচ্ছে তখন আমি ট্রেনের দরজার সামনে এসে টাটা করতে এলাম। Aligarh Junction, Ambala Camp Junction, Chandigarh is arriving on platform number 5. Thank you. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 0430 दिल्ली जंक्शन से बरेली स्पेशल वाया गाजियाबाद। 1144 কিমি অতিক্রম করে, কলকাতা থেকে 1144 কিমি অতিক্রম করে এখন ওল্ড দিল্লি স্টেশনে চলে এসেছি। আর ট্রেন অলরেডি 3 ঘন্টা লেট, 2 ঘন্টা 55 মিনিট। 8:55 ঢোকার কথা, সেখানে এখন সময় হচ্ছে 11:50, 2 ঘন্টা 55 মিনিট লেট। ট্রেন চণ্ডীগড়ে ঢুকতে হচ্ছে 1:35 টাইম এটা, কিন্তু ঢুকতে মোটামুটি ভোর 4টে হয়ে যাবে, সেরকমই আমার ড্রাইভার সে সেরকমই বললো 4টের আগে ট্রেন কখনোই ঢুকবে না। এক 1687 কিমি অতিক্রম করে আমরা আমাদের ডেস্টিনেশন চণ্ডীগড়ে পৌঁছে গেছি। তো এখান থেকে আমি গাড়ি নেব, গাড়ি নিয়ে এবার চলবো তীর্থং ভ্যালির উদ্দেশ্যে। তো এই ট্রিপটা পুরো আমার একার, অর্থাৎ সোলো ট্রিপ। তা দেখতে থাকুন, অনেক কিছু ঘটবে, কী ঘটবে আমি এখনও জানি না, তো সব দেখতে থাকুন। চলুন এবার গাড়িতে ওঠা যাক। আর আমাদের যে ট্রেনটা নেতাজি এক্সপ্রেস পুরো 2 ঘন্টা 50 মিনিট লেট করলো, অর্থাৎ 1:35 ঢোকার কথা, সেটা ঢুকলো হচ্ছে 4:25। 1 ঘন্টা 50 মিনিট পুরো লেট করে চণ্ডীগড়ে ঢুকলো। চণ্ডীগড়ে আমার গাড়ি এসে গেছে, এবারে গাড়িতে উঠবো। এই যে আমার গাড়ি। তো এখন সময় 4:40 আর আমি বেরিয়ে পড়েছি চণ্ডীগড় থেকে গাড়ি করে। তো যাচ্ছি এখন তীর্থং ভ্যালিতে। চণ্ডীগড় থেকে আমি তীর্থং ভ্যালির উদ্দেশ্যে সফর শুরু করলাম, আর এই সফর ছিল প্রায় 6-7 ঘন্টার। আর এই সফরের মাঝে অনেক কিছু দৃশ্য দেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কখনো পাহাড়ের প্রথম দৃশ্য, তারপরে নদীর ওপর দিয়ে ব্রিজ, তারপরে কখনো দেখতে পাচ্ছি টানেলের মধ্যে দিয়ে যাওয়া, সেই সমস্ত কিছু আপনাদের সাথে। তারপরে দেখেছিলাম সুন্দরনগর লেক এবং বিয়াস নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া, এবং সবশেষে তীর্থং ভ্যালির কাছে এসে তীর্থং নদী আমরা পাশে পেয়েছিলাম। তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। চণ্ডীগড় থেকে তীর্থংয়ের পথে যাচ্ছি, আর যাওয়ার পথে একটা হোটেলে ঢুকলাম, ব্রেকফাস্ট করব। তো হোটেলটা থেকে ভিউটা খুব সুন্দর, পেছনটায় চলে এলাম, তাই ভিউটা নেওয়ার জন্য খুব সুন্দর লাগছে। আর আমি মিল্ক টি অর্ডার করলাম, আর হচ্ছে প্লেন অমলেট। মিল্ক টি পড়লো হচ্ছে 25, আর প্লেন অমলেট হলো 80 রুপিস। ডাবল ডিমের প্লেন অমলেট 80 রুপিস।
তো এই হচ্ছে হোটেল থেকে ভিউটা। অসাধারণ লাগছে, অসাধারণ জাস্ট। এইটা ডাবল ডিমের অমলেট, দাম হচ্ছে 80 রুপিস, আর এই মিল্ক 1 কাপ 25। এখন চলে এসেছি সুন্দরনগর লেক। মান্ডি যাওয়ার পথে একদম সুন্দরনগরে এই লেকটা পড়ে, সুন্দরনগর লেক, ছোট্ট একটা লেক। আর এখানে আশেপাশে ভিউটা তো খুব সুন্দরই, আর অনেক হোটেল রয়েছে।
তীর্থং ভ্যালিতে আমি চলে এসেছি। তীর্থং ভ্যালিতে যে ভিলেজটায় আমার রিসোর্ট রয়েছে তার নাম হচ্ছে বাঞ্জারা, আর রিসোর্টটার নাম হচ্ছে ভিরমান হিলসাইড রিসোর্ট অ্যান্ড ক্যাফে। তো চলুন দেখে নিই। খুব সুন্দর একটা লোকেশানে আমার এই রিসোর্টটা, দারুণ মানে দেখতে লাগছে। এসেই আমি মানে অভিভূত হয়ে গেছি একদম, মানে নদীর ধারে, মানে কী বলবো, কি অপূর্ব লাগছে। এই রিসোর্ট, আর এই হচ্ছে আমার রুম কটেজ 2-এ। কাঠের রুম, কটেজ যেমন হয়। আর এখানে চায়ের সরঞ্জাম রয়েছে, সমস্ত কিছু, চা কফি সমস্ত কিছুই রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, এই গিজার যেটার খুব দরকার এখানে, খুব ঠান্ডা। আর এই হচ্ছে বোম ফেলার জায়গা, বেসিন, বাথরুমে ব্ল্যাক পয়েন্ট, মানে একদিকে বোম ফেলবেন এখানে, আর এখানে ফোনটাকে প্লাগে গুঁজে চার্জ দিয়ে ভিডিও দেখবেন। আর এই সাবান শ্যাম্পু সব কিছুই রয়েছে, টিস্যু। আমার রিসোর্টের সামনেই রয়েছে তীর্থং রিভার, আর এখন চলে এসেছি একদম তীর্থং রিভারের ধারে। আমার পেছনেই বয়ে চলেছে তীর্থং রিভার, একদম বরফ গলা জল, বরফ গলা জলে পুষ্ট এই রিভার, তীর্থং রিভার। আর ওই যে দেখা যাচ্ছে আমার রিসর্ট, কি দারুণ অসাধারণ ভিউটা। এটা হচ্ছে ডাইনিং, এই বাইরেও ডাইনিং রয়েছে। এটা তো অসাধারণ অসাধারণ। মানে এদিকে রিভারের ভিউ দেখতে দেখতে খাওয়া, মানে অসাধারণ। আর ওইদিকে নিচেও রয়েছে, নিচে বসেও খাওয়ার ব্যবস্থা। এটা হচ্ছে আমার রিসোর্টের কিচেন। এই আমার নুডলস হবে, আর প্রস্তুতি চলছে। আমার নুডলস তো এসে গেছে, দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। নুডলসটা বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে। দুপুরে লাঞ্চ করে একটু বেরোলাম সামনে। শুনছি একটা, আমার যে রিসোর্টটা রয়েছে সেখান থেকে 2 কিলোমিটার মতো পায়ে হেঁটে একটা ওয়াটারফলস আছে। তো সেই ওয়াটারফলসটা দেখতেই এখন যাচ্ছি। তো যাওয়া যাক, কতটা হাঁটতে হয় বুঝতে পারছি না। কেউ বলছে 1 কিলোমিটার, কেউ বলছে 2 কিলোমিটার। তো দেখি, এখন হাতে অনেক টাইম, আজকে আর তো কোনো সাইট সিন নেই। তো দেখে আসি ওয়াটারফলসটা।